সেটা হলো ইয়াসিন। কিন্তু ইয়াসিন ছাড়াও এই সূরার আরো 5টা নাম তাফসীরে পাওয়া যায়। তাইলে 5 আর 1 হইল কত? জোরে বলেন, কত হইল? 6। প্রথম নাম হলো ইয়াসিন, এটা এই সূরার প্রথমেই এসেছে। দ্বিতীয় নাম হচ্ছে কলবুল কোরআন। এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়। প্রশ্ন হতে পারে, কেন এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? কারণ এই সূরায় কিয়ামত, হাসর, নসরের কথা এত সুন্দর করে আলোচনা হয়েছে, এগুলো কেউ যদি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে তাহলে তার জীবন পরকালমুখী হয়ে পরিচালিত হবে। আচ্ছা আপনারা বলেন তো, কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই ব্যক্তি কি গুনাহ থেকে বাঁচতে পারবে? এই যে আমার আগে আমার বড় ভাই বক্তব্য রাখলেন, তিনি বক্তব্য দিতে গিয়ে অনেক কিছু বলেছেন যে জনগণের পয়সা, রাষ্ট্রের পয়সা অনেকে খেয়ে ফেলে। তো কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সে কি কখনো এই কাজ করতে পারবে? পারবে না। তাহলে অন্তরে যখন আল্লাহর ভয় আসবে তখন একজন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। আমাদের যে বডি আছে, শরীর আছে, এই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? অন্তর, হৃদয়। মনে করেন কোন মানুষের চেহারা সুরত সুন্দর, গোটা শরীর ঠিক আছে, অসুবিধা নাই, শরীর সুস্থ আছে, কিন্তু তার ভেতরে থাকা অন্তরটা অসুস্থ। এই লোকটা কি আসলে সুস্থ না অসুস্থ? এর চিন্তা খারাপ, এর সবকিছু খারাপ হয়ে যাবে তার অন্তরের কারণে। এজন্য তো রাসূল বলেছেন, দেহের মধ্যে এই টুকরা, অর্থাৎ এই অন্তর ভালো থাকলে সব ভালো থাকবে, আর অন্তর খারাপ হয়ে গেলে সব খারাপ হয়ে যাবে। যেভাবে শরীরের মধ্যে অন্তর সুস্থ থাকলে ওই ব্যক্তি সুস্থ থাকবে, তেমনি ইমানের সুস্থতার জন্য অন্তরে পরকালের ভয় দরকার। আর এই পরকালের আলোচনা, হাসর নসর কিয়ামতের আলোচনা এই সূরা ইয়াসিনে ঢুকাই দিয়েছেন কে? এই বিষয়গুলো যখন কোনো মানুষের অন্তরে থাকবে তখন সে আল্লাহর পথে পরিচালিত হবে। এজন্যই এই সূরাটিকে বলা হয়েছে কলবুল কোরআন। কয়টা নাম বলে ফেলেছি ইতিমধ্যে? 2টা। একটা হলো ইয়াসিন, আরেকটা কি বললাম? কলবুল কোরআন। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, সত্তাগত নাম, মূল নাম। গলার আওয়াজটাকে ছেড়ে দিয়ে মহব্বতে একটা ডাক দেন তো, সবাই বলেন আল্লাহ। এটা ছাড়াও আল্লাহর 99টা গুণবাচক নাম আছে।